ওকে, সেটা তাহলে how am I going to communicate with a person who doesn't know বাংলা? বাংলা বা হিন্দি এগুলো যারা জানে না তাহলে কি কথা বলবো না? এটা একটা। আরেকটা কি, ধরো তুমি কোনো বড় হয়ে যখন পড়াশুনো করবে বুঝতে পারবে যে একটা একটা সাবজেক্ট সেটা তো অনেক জায়গায় অনেকে পড়ছে, একটা কোলাবোরেশন হয়। যখন আরো কলেজে পড়বে বুঝতে পারবে যে নানান জায়গা থেকে নানান নোটস নিয়ে এক্সচেঞ্জ হবে। তাহলে সেই তখন ইংলিশ না জানলে কোন ভাষায় হবে? সবাই তো বাংলা জানে না। এটা একটা। আরেকটা হচ্ছে যত বড় হবে দেখবে, অলরেডি সেটা হয়ে গেছে, আরো দেখতে পাবে যে গ্লোবালাইজেশন বাড়তেই থাকবে। যে কোনো জিনিস তুমি বাংলায় বললে শুধু বাঙালিরা বুঝলো, কিন্তু আজকাল সেটুকুতে কোনো কিছুই আটকে নেই। তাই ইংলিশটা শেখা, এমন একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেটা আরো অন্য কান্ট্রি, অন্য স্টেট সবাই শিখে রাখে, যাতে যে কেউ যার সাথেই তার পরিচয় হোক, যার সাথেই সে কাজের জায়গায় বা পড়াশোনার ক্ষেত্রে আলোচনা করতে যাক, সেই একটা কমন ল্যাঙ্গুয়েজ সেটা সে ইউজ করতে পারবে, যাতে একে অপরের সঙ্গে কথা বলতে পারে। এটা একটা। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানোই, যে কোনো জব ইন্টারভিউ পরে যখন দেবে বা কলেজের ইন্টারভিউতেও যে কোনো জায়গায় স্পোকেন ইংলিশ ইজ সামথিং উইচ the everyone, be it interviewer, be it your office managers, everyone would expect you to know. সবাই ধরেই নেবে যে স্পোকেন ইংলিশ শিখেই এসেছে। সো এটা অলরেডি এখন হচ্ছে, তোমরা যখন বড় হবে সেটা আরো অনেক বেশি করে হবে। সো দিজ আর দ্য ফিউ রিজনস কেন স্পোকেন ইংলিশ ইম্পর্টেন্ট। যে এগুলো জাস্ট কয়েকটা রিজন বললাম, এরকম আরো অনেক রিজন আছে, তোমরা অনেকগুলোই বোঝো নিজেরা। ওকে, এবার আসি যে তুমি কেন শিখতে চাও। এই ক্লাসে যখন তুমি এসেছো তার আগে কিছু তো প্রিপারেশন ছিল। ইউ আর থিঙ্কিং দ্যাট টুডে উই আর গোয়িং টু লার্ন সামথিং, অ্যান্ড ইফ আই আস্ক ইউ যে তুমি কেন স্পোকেন ইংলিশ শিখতে চাও, can you give me the answer? You can write in the chat, don't unmute please. কয়েকটা আনসার একটু দেখি, তারপর বলছি। একটু ভাবো, যদি জিজ্ঞেস করি যে তুমি কেন শিখতে চাও, what will be your answer? ম্যাম সবার সঙ্গে কথা বলতে পারবো ইংলিশে। হুম, আচ্ছা। আরেকটু দেখি চ্যাটে একটু লেখো। চ্যাটে লিখলে অনেকগুলো আমি একসাথে পড়ে ফেলতে পারবো খুব কম সময়। কেউ? ইটস ওকে, ফিল ফ্রি, ভুল হলে হবে। হবি, আফরিন লিখছে হবি, ওকে। To interact with the people throughout the world, Suha, okay. Communicate with others, Zahim, to get success in my life, নিজের পার্সোনালিটি বজায় রাখার জন্য খুশি, ওকে, বেশ। Yes, you have all got the right reasons. Develop my communication skills. English is communicating language in the world, okay. Um, Okay, okay. Worldwide language. Want to be an IPS officer, Rivana? Wow. Yes, absolutely. It is very much important. Okay. কয়েকটা রিজন দেখলাম, খুব ভালো লাগলো যে তোমরা পার্টিসিপেট করছো। And yes, you have got all the right reasons why you should start learning how to speak in English. Now, even before we start, there are few things I want to share with you. যে কোনো জিনিস শেখার আগে কিছু অ্যাপ্রোচ খুব প্রয়োজন। ঠিক যেমন সায়েন্স পড়ার আগে আমরা কি কি শেখানো হয়, আমাদের টিচাররা কি বলেন, যে লজিক্যালি ভাবতে হবে। একটা অঙ্ক লজিক্যালি ফর্মুলা বসাতে হবে, বা কেন হচ্ছে সেই রিজনটা বুঝতে হবে, মুখস্থ করে নিলে হবে না। এই যে যে কোনো সাবজেক্ট ওয়াইজ কিছু না কিছু একটা রুল থাকে। স্পোকেন ইংলিশ শেখার কিছু অ্যাপ্রোচ আছে যেগুলো প্রথম দিনই ক্লিয়ার করে নিতে হবে। প্রথম কথা, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। খুব ধৈর্য রাখতে হয়। কেন ধৈর্য রাখার কথা আমি বলছি, তার কারণ এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ, রাইট? আর যেটা নিয়ে আমরা কথা বলি না। আমরা কি ইংলিশে বাড়িতে কথা বলি? বলি না। তাই আমাদের অভ্যেস নেই। আর যে জিনিসটায় অভ্যেস নেই, আমরা এতদিন এত বড় হয়ে গেছে ইংলিশ না বলে, সেই জিনিসটা শিখতে একটু সময় লাগে। মাঝে মাঝে মনে হতে পারে আমি তো রোজ চেষ্টা করছি, হচ্ছে না কেন?
জানতে হবে যে এই প্রতিদিনের চেষ্টাটাই এক একটা স্টেপ বাই স্টেপ স্টোন, যেটা পেরিয়ে একটা টাইমে তুমি কথা বলতে পারবে। সেটা ১ বছর লাগতে পারে, ২ বছর লাগতে পারে, ফাইনালি তুমি পারবে। কিন্তু যদি কিছুদিন করেই তোমার মনে হয় হচ্ছে না, ছেড়ে দিই, তাহলে কিন্তু ওই জায়গাটায় তুমি পৌঁছাতে পারবে না। একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছাতে গেলে একটা জার্নি লাগে। সেই জার্নিটা আমি তোমাদের সাথে থাকবো এবং একটা টাইমে তোমরা শিখে যাবে কিভাবে ইংলিশে কথা বলতে হয়। ওকে? নাম্বার 2, এই যে জার্নিটার কথা বললাম, এর মানে কি এটা যে আমরা অনেক কিছু পড়বো, শিখবো, জানবো, তারপর ২ বছর পর ফাইনালি we will be able to speak in English? Is it this way that we are going to learn a lot of things, read books, and then finally we will learn how to speak? No, that is a wrong approach. এইভাবে ভাবাটা কিন্তু ভুল। তাহলে কোনটা ঠিক? মনে রাখবে যে একটা ল্যাঙ্গুয়েজ, সেটায় তুমি কথা বলছো, সেটা কখনোই প্রচুর বই পড়ে, প্রচুর লেখাপড়া করে ২ বছর পর সব পড়া হয়ে গেল, এবার আমি ইংলিশে কথা বলবো, হয় না। এভাবে হিউম্যান ব্রেন যেভাবে তৈরি, একটা ল্যাঙ্গুয়েজ নেওয়ার ক্ষমতা ব্রেনের ওভাবে তৈরি হয় না। শুধু লিখে, শুধু পড়ে, প্রচুর কিছু জেনে গেলাম, তারপর কথা বলবো, নো। তাহলে মানুষের ব্রেন কিভাবে কাজ করে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা শিখছো কথা বলার জন্য, সেটা শিখতে গেলে কথা বলতে হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কথা না বলে কথা বলা শেখা যায় না। ইউ ক্যানট লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ আনলেস ইউ অ্যাকচুয়ালি স্পিক ইন ইংলিশ। তাহলে তোমার মনে হতে পারে যে আমি তো ভুলভাল বলবো, কি করে ঠিকটা শিখবো? নাও কামিং টু পয়েন্ট নাম্বার 3। ঠিক আছে, ভুলভাল বলেই শিখবে। অ্যান্ড রিমেম্বার, যারাই শেখে ইনিশিয়ালি সবাই ভুলভাল বলেই শেখে। তাই লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার কিচ্ছু নেই যে কিভাবে শিখবো। ইটস ওকে। ওকে? ভুল বলে শেখাটা লজ্জার কিচ্ছু নেই। দীর্ঘদিন ধরে ভুল বললেও সমস্যা নেই, কিন্তু বলতে হবে। তাই এই পয়েন্টটা সবাই ভীষণভাবেই আজ মনে রাখো। এরপর আমরা অনেক টাস্ক দেব প্রতিদিনের, মানে সপ্তাহে হয়তো টুয়াইস আ উইক আমাদের কিছু কাজ থাকবে। যদি কখনো মনে হয় হচ্ছে না, টাইম পাচ্ছি না, বা আমার অন্য পরীক্ষা আছে, মনে রাখবে একটা জিনিস নন নেগোশিয়েবল, দ্যাট ইজ স্পিকিং ইন ইংলিশ। দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু ডু। বাকি কাজ তারপরে। বাকি যদি লেখার কাজ থাকে, গ্রামার থাকে, তারপরে। যাই টাস্ক আমি দিই, জানবে স্পিকিং ইন ইংলিশ ইজ অন দ্য ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্টে কথা বলতে হবে, এটা আমি আজকে বলে দিলাম। তার কারণ আমি এটা বোঝাতে চাইছি যে কথা না বলে কথা শেখা যায় না, বাকি আরো যাই টাস্ক থাক। এখানে অনেকজন আছো, আশা করি এই কথাটা সবার মনে থাকবে। স্পিকিং ইন ইংলিশ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। ওকে? নাও নাম্বার 4। অনেকের মনে হতে পারে যে আমি ভুলভাল বললে বাকিরা হাসবে, রাইট? বন্ধুরা হাসতে পারে, বাড়ির লোক কিছু বলতে পারে। এই ধরনের কিছু যদি কারুর এখানে মনে থাকে, যদি কেউ থাকো এই ক্লাসে যার এগুলো মনে হয়, তার জন্য বলি, রিমেম্বার দ্যাট দেয়ার উইল অলওয়েজ বি সামথিং অর দি আদার ফর পিপল টু লাফ অ্যাবাউট। যার হাসার সে কিছু না কিছু খুঁজে বার করে নেবে। তাই তুমি নিজেকে আটকাবে না কে কি বলছে ভেবে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কে কি বলছে ভেবে নিজেকে আটকানো যাবে না। যদি ভুল ইংলিশ বলো, বন্ধুরা হাসে, জানবে যে এটা বলতে বলতেই আমি একটা টাইমে শিখবো, তাই এখন হাসছে, প্রবলেম নেই। মাত্র একটা কি দুটো বছর, দেন আমি পুরো ইংলিশে বলতে শিখে যাব। তখন মনেও থাকবে না কে হাসলো কে হাসলো না। সো this is point number 4 and very important thing, that you are not going to think about what people will say. কে কি বললো ভাবা যাবে না। ওকে? দিস অন্য সাবজেক্টে হয়তো এগুলো তোমাদের শুনতে হয় না, বাট দিস ইজ স্পেশাল বিকজ দিস ইজ নট সামথিং যেটা তুমি প্রচুর পড়ে শিখে ফেলতে পারবে। দেয়ার আর টেকনিক্স, দেয়ার আর ওয়েজ, দেয়ার আর প্রসেসেস হুইচ ইউ হ্যাভ টু ফলো। আর সেগুলো করার সময় লোকজনের সাথে ইন্টারাক্ট করতে হবে। সেখানে লজ্জা পেলে বা ভয় পেলে চলবে না। সেই জন্যই এত কথা বলা। আর ফাইনালি গ্যাপ দেওয়া চলবে না, পয়েন্ট নাম্বার 5।
গ্যাপ দেওয়া চলবে না মানে আমি কি বলতে চাইছি, when you are in the process of learning, তুমি প্রতিদিন কিছু না কিছু একটা প্রসেসে আছো, and then if you give 1 week of gap, 1 week তুমি কিছুই করলে না। আমি কেন বলছি এই গ্যাপটা দেওয়া, হয়তো বিয়ে বাড়ি আছে, কোথাও একটা গেলে 3-4 দিন, সেখানেও মনে মনে ইংলিশে ভাবা বা জাস্ট ফোনে কিছু একটা ইংলিশে লিখে নেওয়া, সেভ করে নেওয়া। আমি কেন বলছি গ্যাপ দেওয়া চলবে না, লেট মি এক্সপ্লেন। ওকে, সো হিয়ার ইজ দ্য পয়েন্ট। যখন কোনো বাঙালি এনআরআই অনেক দিন বাংলায় থেকেও চলে যায় বাইরে এবং অনেক বছর পর আসে, যেখানে সে বাংলায় কথা বলেনি, বহুদিন পর সে এলো, তুমি দেখবে সে ঠিক করে বাংলায় কথা বলতে পারছে না, তার কোথাও একটা আটকে যাচ্ছে, সে চাইছে হিন্দি বা ইংলিশে বলে ফেলতে, রাইট? তাহলে আমি এটাই বলতে চাইছি যে গ্যাপ দিলে অনেক পিছিয়ে পড়তে হয়। তুমি যদি 1 সপ্তাহ ভাবো যে আমার অন্য পরীক্ষা আছে, আমি এই 1 সপ্তাহ মনে মনে ইংলিশে ভাববো না বা ইংলিশে একটা লাইনও বলবো না, তুমি প্রায় 1 মাস পিছিয়ে যাবে। অ্যান্ড দিস আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস, ট্রাস্ট মি অন দিস, এটা হয়। ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, তুমি গ্যাপ দিলেই পিছিয়ে যাবে। 1 সপ্তাহ গ্যাপ দাও, 1 মাস পিছিয়ে যাবে। কারণ আমাদের ব্রেন ওইভাবেই তৈরি, ওটা ওই অভ্যেসটা খুব ইম্পর্টেন্ট। This is all about the habit of inculcating this practice of learning a language. এই যে হ্যাবিটটা, যে আমি আমার মধ্যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এবার আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিচ্ছি, আমি সেটা নিয়ে ভাবছি, আমি সেটায় কথা বলার চেষ্টা করছি, আমি কোনো ভিডিও দেখছি, সেগুলোই আমি আসছি এরপর। তো অল অফ দ্যাট, দিস ইজ দ্য বেস অফ ইট, যে হ্যাবিট তৈরি করা। এবার খুব তাড়াতাড়ি আমি প্রসেসগুলো, যারা ভিডিওতে দেখেছো অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের জন্য আরেকবার প্রসেসগুলো আমি বলছি, এবং এই প্রসেসগুলোর ওপর বেস করে তোমাদের কিছু না কিছু কাজ দেয়া থাকবে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 বার, যেগুলো তোমাদের করতে হবে বাড়িতে বসে। আর আবার বলি, এটা কিন্তু অন্য সাবজেক্টের মতো না যে যেখানে টিচার অনেক কিছু জানেন, তিনি এসে পড়াচ্ছেন এবং তুমি শিখছো। এটা 80% তোমায় নিজে করতে হবে। আমি এখানে আছি, আই উইল হ্যান্ড হোল্ড ইউ, আই উইল স্পুন ফিড ইউ, যে কি করবে এক্স্যাক্টলি, কি করবে এক্স্যাক্টলি, কিভাবে করবে, কিন্তু করতে তোমাকে হবে। So this is because this is something very different from your normal normal studies, কোনো সাবজেক্ট, কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, যেগুলো অন্যভাবে তুমি করো, এটা কিন্তু একটু আলাদা। হ্যাবিট ছাড়া যাবে না, মনে মনে ইংলিশে ভাবতে হবে, কিছু লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। আমি আসছি এবার লাইফস্টাইল চেঞ্জেস মানে আমি কি বলছি সেটাই। তার আগে এইটা বলতে বলতেই আমি কিছু তোমাদের প্রশ্নেরও উত্তর দিতে থাকবো, যেটা হয়তো অনেকে নিজের সাথে মেলাতে পারবে। সবাই চ্যাটে লিখবে, আনমিউট করবে না। আমি একটা প্রশ্ন করছি, টেল মি সামথিং, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ক্লাস হু হ্যাজ ট্রাইড টু স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ এনিওয়ান? কখনো চেষ্টা করে দেখেছো ইংলিশে কথা বলার? হলে ইয়েস লেখো, তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে। আর নো হলে নো লেখো, কোনো নো হলে নির্দ্বিধায় নো লেখো, কোনো লজ্জার কিছু নেই, ভয় কিছু নেই। ওকে, ওকে, ইয়েস অনেকে লিখছো, অনেকে নো লিখছো, ফাইন। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন। যখন তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করে দেখেছো, বা যারা দেখোনি, দুজনের ক্ষেত্রেই আমি কয়েকটা পয়েন্ট বলবো, যদি নিজের সাথে মেলে তাহলে লিখবে ইয়েস, ওকে, আর না হলে নো। একজন বলছে একটু জোরে বলুন। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? Yes, এবার ma'am. বেশ। আম, তাহলে আমি 3টে পয়েন্ট বলবো, সেটা যাদের সাথে মিলবে তারা ইয়েস লিখবে, যাদের সাথে মিলবে না তারা নো লিখবে। কথা বলার সময় বা কথা বলার চেষ্টা করার সময়, when you try to speak in English or when you speak in English, do you feel these 3 things? One, কথাটা তুমি জানো, তোমার মনে আসছে কিন্তু তাও মুখে আসছে না। এমন না যে তুমি জানোই না, শুধু বাংলাটাই জানো, তুমি জানো যে এটা তুমি লিখলে লিখতে পারতে, কিন্তু বলার সময় তুমি বলতে পারলে না। এটা মেলে তোমাদের সঙ্গে?
কার কার সাথে এটা হয় ইয়েস লেখো। আমি সবার চ্যাট দেখছি, সো ডোন্ট ওয়ারি। রেহানা, স্মিতা, ফারহিন, রিফা, সুহানা। ওকে ওকে, বেশ, অনেকের সঙ্গেই এটা মেলে। সেকেন্ড পয়েন্ট, তোমার মনে হয় যে আমি বোধহয় ইংলিশে আর কিছু শব্দ যদি জানতাম তাহলে বোধহয় বেশি ভালো করে কথা বলতে পারতাম। ইউ থিঙ্ক দ্যাট ইউ ডোন্ট নো ইনাফ ইংলিশ ওয়ার্ডস। আমার ভোক্যাবুলারি হয়তো একটু উইক, তাই আমি ঠিক করে কথা বলতে পারি না। এটা কার কার মনে হয়? ইয়েস লেখো। শবনম, আয়েশা, আনিশা, সানিয়া, স্মিতা, সালমা, রুমানা, আমিশা, মেহনাজ, ফারহিন, অনেকে ইয়েস লিখছে। 20। নাম্বার 3, সামনের জন আমাকে জাজ করবে এটা মনে হয়। When you speak in English, you feel that the other person will think that I am a bad student, I know nothing, আমি বোধহয় খুব খারাপ স্টুডেন্ট, আমি কিছু পড়াশুনো পারি না, এইটা ভাববে আমি ইংলিশে কথা না বলতে পারলে। এটা কার কার মনে হয়? ইয়েস লিখছে দেখি কে কে ইয়েস লিখছে এবার। আপা থার্ড পয়েন্টটা একবার বলেন। থার্ড পয়েন্ট হচ্ছে যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো তোমার মনে হয় যে যদি ভুল বলে ফেলি ভাববে হয়তো আমি পড়াশোনায় খুব খারাপ, তাই আমি পারি না। দেখি কে কে ইয়েস লিখলো। মেহনাজ, আসমা, আমিশা, সিমরান, ইমরানা, সুমাইয়া। ওকে, তাহলে অনেকেরই এটা হচ্ছে। এবার এই 3টে পয়েন্ট নিয়ে আমরা একটু কথা বলি, কেমন? এবার আচ্ছা, যেটা আগেরটা বললাম যে বোধহয় শব্দ জানি না আর তারপর বোধহয় পড়াশোনা জানি না, এই দুটো নিয়ে ফার্স্ট একটু বলি। এবার এইভাবে ভাবো, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা টপিক যেটা নিয়ে তুমি বন্ধুর সাথে কথা বলো, ওকে? হ্যাঁ, আমি সবার মেসেজ দেখতে পাচ্ছি এখানে, ডোন্ট ওয়ারি। যেখানে সরি, যখন তুমি কোনো কথা বলো কারোর সাথে এবং যে টপিকে কথা বলো এবং মনে হয় যে বাবা শব্দ জানলে বোধহয় বলতে পারতাম, আমাকে এরকম একটা টপিকের এক্সাম্পল দাও। চ্যাটে যে কোনো একজন একটা সেরকম টপিক বলো যে যে ব্যাপারে তুমি বন্ধুর সাথে কথা বলো এবং বলতে গিয়ে মনে হয়েছে যে বোধহয় আমি যথেষ্ট শব্দ ইংরেজি জানি না। সবাই একটু মিউট করে নাও, ইকো হচ্ছে। ওকে, হ্যাঁ, আমাকে যে কোনো এমন একটা টপিকের এক্সাম্পল দাও এখানে চ্যাটে, যে ব্যাপারে বন্ধুর সাথে কথা বলার সময় তুমি বুঝেছো আমি যথেষ্ট শব্দ, আমার ভোক্যাবুলারি উইক, তা বলতে পারিনি। খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি বলতে চাই। তার আগে আমি জানতে চাই যে কোনো একটা টপিক হয়তো বাবার সঙ্গে বা ভাইয়ের সঙ্গে কথা বলার সময় সেটা তুমি ফেস করেছো। কোনো একটা টপিক, সেটা পরীক্ষা নিয়ে হতে পারে, খেলাধুলো নিয়ে হতে পারে, কোনো একটা টপিক। অ্যাবাউট ক্যারিয়ার, সবার আগে লিখেছে সাবিহা, অ্যাবাউট ক্যারিয়ার। সাবিহা, আর একটু এক্সপ্লেন করে দাও, একটা লাইন লিখে দাও যে অ্যাবাউট ক্যারিয়ার মানে তুমি কি বলছো। ওকে, সাবিহার আনসারের জন্য ওয়েট করছি। বাকিরা কি লিখেছে? স্পোর্টস। জান্নাতুল ফিরদৌস লিখেছে আই ফেস দিস অ্যাবাউট মাই উইকনেস। ওকে, আচ্ছা, সাবিহা যেটা বলেছে কেরিয়ারের ব্যাপারে, আমার আমার মনে হয় ও এইভাবে বলতে চাইছে যে পরে আমি কি করব, লাইক দ্যাট। ইজ ইট সো সাবিহা? ইজ দ্য টপিক what you want to do in future about your career, like that? Is it the topic? সাবিহা ইয়েস লেখো যদি ইয়েস হয়। ইয়েস, ওকে, বেশ। তাহলে ও বলছে ও বন্ধুর সঙ্গে যখন ক্যারিয়ার নিয়ে আলোচনা করে যে ও কি হতে চায়, তখন ওর মনে হচ্ছে যে এই ধরনের আলোচনায় ভোক্যাবুলারি উইক, তাই বলতে পারছি না। নাও
Attention everyone. For the next 1 minute, ধরে নাও আমি সাবিহা, আমি এই নিয়ে আমার কারোর সঙ্গে কথা বলছি, এবং মন দিয়ে শুনে আমাকে বলো যে সেই 1 মিনিটে কোথাও এমন কোন শব্দ তুমি পেয়েছো কি যেটা তুমি জানতে না। আরেকবার বলি, নেক্সট 1 মিনিট আমি সাবিহা, আমি কিছুটা নিয়ে কথা বলবো। ও যেটা বলছে ক্যারিয়ার কথা বলতে গেলে ওর আটকে যায়, মনে হয় ভোকাবুলারি উইক। আমি 1 মিনিটে ওই নিয়ে কথা বলবো, সবাই মন দিয়ে শুনবে আর চ্যাটে লিখবে এমন কোনো শব্দ সেখানে ছিল কি যেটা তুমি জানতে না। যদি থাকতো, যদি থাকে তেমন কোনো শব্দ, তাহলে লিখবে ইয়েস। আর যদি না থাকে এমন কোনো শব্দ, মানে সব তুমি জানো, কোনো এমন শব্দ নেই, তাহলে লিখবে নো। এইভাবে, ঠিক আছে? তাহলে যদি এমন শব্দ ইম্পর্টেন্ট থাকে যেটা তুমি জানতে না, ভোকাবুলারি উইক বলেই বলতে পারতে না, লিখছো ইয়েস, শব্দ সেরম ছিল, আর না হলে নো, ছিল না। ওকে, লেটস স্টার্ট। Imagine I am Sabiha and anyone is my friend. Say Sania. Sania ধরো আমার বন্ধু। চলো, Sania, you know, I am so afraid to think about my future and what I want to become when I grow up. My mom and dad wants me to become a doctor, but then sometimes I feel that I should become a teacher because I love to teach. You know, when the teacher teaches us in class, I just imagine that someday I will become a teacher like him, and there will be so many students who will love me. 1 মিনিট শেষ। এবার আমাকে চ্যাটে বলো, ভোকাবুলারি উইক বলেই কি বলতে পারছো না? এমন কোনো শব্দ ছিল যেটা তুমি জানো না? নো, রাইট? বেশিরভাগ সবাই নো লিখছো। এমন কোনো শব্দ ছিল না। তাহলে আমি কেন করলাম? টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ভোকাবুলারির জন্য সমস্যা হচ্ছে না। বেসিক ইংলিশে কথা বলার জন্য বিশাল ভোকাবুলারি লাগে না। বেসিক ইংলিশ এমনি আমি যেগুলো বললাম ঠিক যেমন ওই শব্দগুলো তুমি জানতে, ইউ অলরেডি নো, ইউ অলরেডি নো দ্য ওয়ার্ডস। হ্যাঁ, নতুন শব্দ আমরা নিশ্চয়ই শিখবো, কিন্তু যেটুকু দরকার কথা বলা শুরু করার জন্য সেটুকু তোমরা জানো। অনেকে লিখছে সাউন্ড খুব আসতে আসে, তাই কি? শোনা যাচ্ছে আমাকে? ওকে, হ্যাঁ। তাহলে যেটা বলছিলাম, সবাই এই জিনিসটা, গেট রিড অফ দিস নেগেটিভ থট অর রোড ব্লক বলে এগুলোকে, যে আমরা নিজেরা নিজেদের এক একটা রোড ব্লক তৈরি করে ফেলি, যে আমি এটা করতে পারছি না, মানে আমার এটা নেই বলে পারছি না, এগুলোকে বলা হয় রোড ব্লক। তাই এই রোড ব্লকটা যাদের মনে আছে, প্লিজ গেট রিড অফ দ্যাট। ইটস ওকে, ভোকাবুলারির জন্য কথা বলা আটকাচ্ছে না, সেটা আস্তে আস্তে বোঝো। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য সলিউশন? কেন আটকাচ্ছে? কারণ প্র্যাকটিস নেই। আমরা কোনোদিন ইংলিশে কথা বলি না, আমরা না বাড়িতে বলি, না বন্ধুদের সাথে বলি, তাই আটকাচ্ছে। শব্দ জানি না বলে আটকাচ্ছে তা নয়। ওকে, let me give you another example with 1 minute. যে কোনো কেউ আরেকটা টপিক এক্ষুনি লেখো, যে টপিকে সে কথা বলতে গিয়ে তার আটকে গেছে এবং প্রায় যায়, এবং সে ভাবে লাইক ইউ থিঙ্ক দ্যাট মেবি আই হ্যাভ অ্যান ইস্যু উইথ উইক ভোকাবুলারি। আমাকে একটা টপিক বলো। আচ্ছা, যখন তুমি কাউকে পড়া বোঝাতে চাও এটা মনে হয়। আচ্ছা, কোনো পার্টিকুলার সাবজেক্টের নাম বললে আমার বলতে সুবিধা হয়, না হলে আমি তো ইমাজিন করতে পারছি না যে তুমি কিভাবে ভাবো। হিউম্যানিটি একজন লিখেছো, মোহসিনা লিখেছে সোসাইটি। সোসাইটি বলতে, আচ্ছা যে যাই টপিক লিখো একটু এলাবোরেটলি, আমি যাতে বুঝতে পারি যে ঠিক কি টপিক। শুধু সোসাইটি বললে আমি তো বুঝতে পারছি না, একটু এলাবোরেটলি যাতে আমি বুঝতে পারি যে কি নিয়ে বলতে হবে। When I speak in school program, face any problem about social activities, সায়েন্সে, আচ্ছা অনেকে অনেক টপিক লিখছো।
কোনটা পিক আপ করি আর দেখি আর কি আসছে। পাস্ট স্কুল মেমোরিজ, এইটা নিই। ওকে, দিস ইজ ইন্টারেস্টিং। অনেকেই আমরা স্কুল মেমোরি নিয়ে বন্ধুদের সাথে কথা বলি, জানিস স্কুলে এই হয়েছিল অ্যান্ড সেদিন সেটা হয়েছিল, লাইক দ্যাট। তো এই টপিকটা নিয়ে, এটা সোহানা লিখেছে। So imagine me to be Sohana, and I am going to talk about any one past school memory. সবাই মন দিয়ে শোনো, and then identify if there is any word that you don't know. Okay? তাহলে সবাই রেডি? মন দিয়ে শোনো, আর যেই মনে হবে এই শব্দটা জানতাম না, ওয়ার্ডটা এখানে লেখো, আর না হলে আমার বলার পর লেখো নো। Imagine me to be Sohana and I am speaking to say Sania Anam. চলো, সানিয়া আনাম আমার বন্ধু, আমি ওকে বলছি। You know, Sania, in my last school, there was a big playground, and we all used to play there every afternoon after school. Like, say, at 4 p.m., our teachers allowed us to play, and there I make so many friends. There was Jasmine, Muhsina, Rifa, all were my friends. They are beautiful girls, and they loved me so much. We shared tiffin, we chatted about our home, about our brothers and sisters. We had so much fun. Also, we studied sitting together, and then we gave exams very honestly. We always used to complete all our studies, and we are still in touch with each other. We call each other over phone, and we love each other. We are very good friends. 1 minute over. এবার বলো তো কোনো ওয়ার্ড ছিল যেটা জানতে না? নিশাত লিখছে নো, আফরিন নো, শারমিন, রুহানা, সাবিহা, আলিফা, জুঁই, রেহানা, সবাই নো লিখছে। ওকে, তাহলে I did this exercise to let you understand that it's not about the vocabulary. Vocabulary জন্য সমস্যাটা নয়। ওকে, সমস্যা প্র্যাকটিসে। তাহলে এবার বুঝতে পারছো, ভুলভাল হলেও ইংলিশে কথা বলতে হবে প্রতিদিন। ওকে, নাও আই এম কামিং টু সাম টেকনিক্স, যেটা আমরা এবার থেকে ইউজ করব প্রতিটা ক্লাসে, প্রতিটা টাস্কে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন আই এম সেইং that I am going to present the screen. দুজন লিখেছো ম্যাম, সে লাউডলি। I hope you can hear me. Am I audible? আমাকে শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। এবার আমি কয়েকটা টেকনিক বলি, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এবার থেকে অন্য ক্লাসে আমি আর টেকনিকগুলো রিপিট করব না, এগুলো এবার কাজে লাগাতে হবে। ওকে, বেশ। এবার আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব যে কিভাবে নিজেরা প্র্যাকটিস করব এবং ইমপ্রুভ করব। আর নিজেরা কেন বলছি, তার কারণ ইট উইল বি ইজিয়ার টু থিঙ্ক দ্যাট ওয়ে, যে নিজেকে নিজে শেখাবো। ঠিক যেমন ছোটবেলায় টিচার স্টুডেন্ট খেলতাম, বা এখনো হয়তো অনেকে খেলো, মনে মনে পড়তে পড়তে মনে হয় না যে আমি টিচার, নিজেকে ধরবো পড়া, অলমোস্ট লাইক দ্যাট। ওকে, নিজে নিজে করতে হবে। সবার প্রথম আমি এই প্রসেসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ডিটেলে, কিভাবে ইংলিশে ভাবা প্র্যাকটিস করতে হয়। সো আজকে আমি জাস্ট বলে দিচ্ছি যে আমরা কি কি করব এবং কিভাবে। থিঙ্কিং ইন ইংলিশ, প্রতিদিন আজ রাত থেকেই কিছু না কিছু তুমি ইংলিশে ভাববে, ভুল হলে হবে, নিজেকে পুশ করো যে ভুল হচ্ছে তো কি হয়েছে, ইংলিশে ভাবতে হবে। প্লিজ রিমেম্বার, ভুলের জন্য নিজেকে আটকে দিও না, তাহলে কোনো দিন শিখতে পারবে না। Think in English in and make whatever mistakes you want to make. You are allowed to make mistakes. It's okay. কিছু কিছু টাস্কে আমাদের পড়ার কাজ থাকবে, আমরা পড়তে বলবো, এবং কিভাবে পড়বে সেই টেকনিক নিয়েও আলোচনা করব, সেটা একটা থাকবে। মিরর বাগি, মিরর বাগি মানে কি? আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশে কথা বলা, সেটা নিয়েও ডিটেলে আসবে, বাট এটা আমি বলে দিচ্ছি, তার কারণ
এগুলো তোমাদের রোজ করতে হবে এবং এটা আমি রিপিট করব না আর। এরপরের ক্লাসগুলোয় নানা কিছু আমরা শিখবো, কিন্তু জানবে এই টেকনিক, এই যেগুলো আজ বলছি সেগুলো কিন্তু প্রতিদিনের করার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে কথা বলতে হবে। অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট ফর ইউ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড স্পিক? মনে রাখবে, যদি নিজের দিকে নিজে তাকিয়েই কনফিডেন্টলি না কথা বলতে পারি, তাহলে বাইরের লোকের সামনে আমি কি করে ইংলিশে কথা বলবো? একটা নতুন ল্যাঙ্গুয়েজ, আমার তো অস্বস্তি হবেই। তাই নিজের দিকে তাকিয়ে সেই কনফিডেন্স বিল্ড আপ করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কাজটা আমাদের নিজে নিজে করতে হবে এবং মনে রাখতে হবে যে এই যত আমি নিজে কথা বলবো, যত আমি বারবার প্র্যাকটিস করব, তত আমার ভেতরে এটা কাজ করবে যে ওকে, I am now feeling comfortable in English. I can think, I can write, I can speak. এই যে কমফোর্ট লেভেলটা, এটা শুরু হয় ওই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা থেকে। সো দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো। সরি, সরি, আমাকে একটা জিনিস বলো, এটাই আসি। এখানে কার কার কাছে অ্যাটলিস্ট একটা হলেও ইংলিশ গল্পের বই আছে বা ম্যাগাজিন আছে, এবং সেটা কি একটু নামটা চ্যাটে লেখো। তোমার কাছে ইংলিশ কোন গল্পের বইটা আছে? গল্পের বই, হ্যাঁ, গ্রামার বই না। তাহলে কোন বই সেই নামটাও লেখো। প্লিজ রাইট দ্য নেম অফ দ্য ইংলিশ স্টোরি বুক দ্যাট ইউ হ্যাভ গট। টেক্সট বুক, টেক্সট বুক অর্থাৎ কিসের টেক্সট বুক? আমি বলছি কোনো স্টোরি বুক কি সেটা? দ্য গার্ল হু নিউ টু মাচ ব্লসমস মাচ, ওকে। WBBSC, না না, যদি স্টোরি বুক হয় ফাইন, লাইক আমি বলছি না হিস্ট্রি জিওগ্রাফির বই। স্টোরি বুক, বিক্রান্ত, খান্না, ফেরি টেলস, আর মনে হচ্ছে সবার কাছে নেই। A Tribute to Indian Railways, ইংলিশ স্টোরি বুক। আচ্ছা, যে কোনো একটা ইংলিশ স্টোরি বুক বা ম্যাগাজিন, কিছু একটা, একটা হলেই হবে। একটা জোগাড় করো যাদের নেই, ওকে। রবিনসন ক্রুসো বা লাইব্রেরি থেকে নাও কোনোভাবে জোগাড় করো, যে কোনো একটা স্টোরি বুক, ওকে। আর আমরা নানা রকম রিডিং টেকনিক্স শিখবো, ক্লাসেই শিখবো কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে বুঝতে পারবে সেগুলো। অ্যান্ড অলসো লেট মি টেল ইউ দিস, যে তোমরা হয়তো ভিডিওতে অনেকে দেখেছো, যখন তুমি কিছু পড়ো, সেটা আমি যদি বলি যে আমি আমি সবাই এগুলো মেসেজ পেয়ে যাবে তোমাদের টিচারের কাছ থেকে, উইকলি যখনই টাস্কগুলো তুমি পাবে, যদি লেখা থাকে ওয়াচ দিস ভিডিও ফর ওয়াচ দিস ভিডিও 5 times, বা স্পিক অ্যাবাউট দিস টপিক ফর 2 minutes, বা read this page or read these 3 pages 10 times, প্লিজ নো দ্যাট সেইভাবেই পড়তে হবে। আমি যদি বলি 10 বার পড়ো, এভাবে ভাবলে চলবে না যে দূর একটা পেজ আবার 10 বার কেন পড়তে বলছে ম্যাম। না, সেইভাবে কিন্তু ভাবলে হবে না। এটা আমি আমি বলে দিচ্ছি যে কেন আমি বলছি 10 বার পড়তে। সি হিউম্যান ব্রেন, আমি যেটা নিয়ে ফার্স্টেই কথা বলছিলাম, ইট ওয়ার্কস দ্যাট ওয়ে। তোমার মস্তিষ্ক এইভাবেই কাজ করে। তুমি যখন একই জিনিস বারবার পড়ো, আস্তে আস্তে খুব ভালো বুঝতে শুধু পারো সেটা নয়, সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেগুলো তোমার মধ্যে অ্যাবজর্ব হয়, রেজিস্টার করে যায় যে এই রকম সেন্টেন্স এই সিচুয়েশনে। অ্যান্ড দ্যাট ওয়ার্কস ম্যাজিক্যালি। প্রথমে না বুঝতে পারো, প্রথমে মনে হতে পারে 10 বার কে পড়বে, বাট ট্রাস্ট মি, এটা টেক দিস লাইক আ মেডিসিন ফ্রম আ ডক্টর। Take this as an advice and please trust me on this, that you will get benefited from this. যদি বলি 10 বার পড়তে হবে 3টে পাতা, প্লিজ 10 বারই পড়ো। ট্রাস্ট মি, আই নো দ্যাট দিস ইজ গোয়িং টু ওয়ার্ক। তোমরা ভীষণ তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। সো ইফ আই সে ওয়াচ দিস 3 times and there is a link, watch that 3 times. If I say read this 10 times, you have to do it 10 times. এখানে কোনো চিটিং নয়, ওকে। সো দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু প্রমিস মি। আরেকটা জিনিস বলি, যখন আমি বলছি যে নিজে নিজে ইংলিশে রোজ কথা বলতে হবে, সবার হাতে ফোন আছে, রেকর্ডার আছে, রেকর্ডার চালাও, তারপর নিজে ইংলিশে কথা বলো, পরে ইয়ারফোন লাগিয়ে সেগুলো শোনো।
নিজের বলা ইংলিশ কথা নিজে শোনো। And why am I saying that? Because when you listen to your own voice, your brain becomes comfortable যে আচ্ছা ওর ভয়েসটা এরকম, নেক্সট টাইম যখন লোকের সঙ্গে ও কথা বলবে আর এম্বারেসড হব না, কারণ আমি কনফিডেন্ট, আমি তো জানি ও এইভাবে কথা বলবে। ট্রাস্ট মি, ইয়োর ব্রেন ওয়ার্কস দিস ওয়ে। এটা শুনতে মনে হচ্ছে খুব হাসির, ব্রেন আবার এভাবে ভাবে, এইভাবেই ভাবো যে ব্রেন হ্যাঁ এইভাবেই ভাবে। ফিড ইয়োর ব্রেন, ব্রেনকে যত তুমি পুষ্টি দেবে সে তত তোমার জন্য কাজ করবে। আর এগুলো হচ্ছে সেই পুষ্টি। রেকর্ড করে নিজেরটা শোনা, কোনো ভিডিও ইংলিশে ইউটিউবে সেটা বারবার শোনা, নিজে ইংলিশে কথা বলা, সেটা রেকর্ড করে পরে শোনা, এই সব জিনিসগুলো ইজ পার্ট অফ ফিডিং ইউর ব্রেন সো দ্যাট ইট হেল্পস ইউ স্পিক ইন ইংলিশ, সো দ্যাট ইট ডাজন্ট স্টপ ইউ অ্যান্ড পুল ইউ ডাউন ওয়েন ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ। তোমাকে যে আটকে দেয়, তুমি যে বলতে পারো না, সেই সলিউশন হচ্ছে এই সবগুলো। এবার কয়েকটা জিনিস, আর কয়েকটা ছোট কথা আছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, তোমরা সবাই বড়, যে স্যাক্রিফাইস না করলে না কিছু পাওয়া যায় না। ভালো নাম্বার পেতে গেলে যেরকম প্রচুর পড়াশুনো করতে হয়, কয়েকদিন একটু হয়তো খেলাধুলো বন্ধ করতে হয় পরীক্ষার আগে, এই যে ছোট ছোট স্যাক্রিফাইস গুলো, সেরকম আমি দুটো জিনিস চাইবো তোমাদের কাছে। ওয়ান, প্রতিদিন যাই হয়ে যাক, বাড়িতে যাই হোক, তোমার লাইফে যাই হোক, অ্যাটলিস্ট শুয়ে শুয়ে হলেও তুমি 5 মিনিট ইংলিশে ভাববে কিছু। দিস ইজ নন নেগোশিয়েবল। একদিন মিস হতে পারে কথা বলার, সেদিনটা ভেবে নাও, বাট বাকি সপ্তাহের 6টা দিন ইউ ক্যানট মিস স্পিকিং ইন ইংলিশ। নিজে নিজে ইংলিশে কথা বলা এবং ভাবা আর নন নেগোশিয়েবল, এগুলো শুয়ে শুয়েও করা যায় যদি অসুস্থও থাকো। সো দিস ইজ সামথিং দ্যাট উইল বিল্ড ইউর হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল, এবং এতে ভীষণ হেল্প হবে তোমার। এখানে যারা একটু বড়, হয়তো হোয়াটসঅ্যাপ করো বা বন্ধুদের সাথে কানেকশনের জন্য হোয়াটসঅ্যাপ করো, তারা এবার থেকে হোয়াটসঅ্যাপে টেক্সটে না লিখে ভয়েস মেসেজ করবে, তাও ইংলিশে। এই ছোট ছোট চেঞ্জগুলো লাইফস্টাইলে আনো। আর যে স্যাক্রিফাইসের কথা বললাম, এটা একটা ছিল যে আম, যাই হয়ে যাক, এই টাইমটা কম্প্রোমাইজ করা যাবে না। একটা ভীষণ ভালো সিনেমা চলছে, তাও তুমি ফার্স্টে 5 মিনিট এটা ট্রাই করে নিলে, 10 মিনিট কথা বলে নিলে আয়নার সামনে দাঁড়িয়ে, তারপর দেখবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এটা এত ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, এত ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের জীবনে, এটার জন্য এটুকু তো নিশ্চয়ই পারবে। এটা একটা। আরেকটা কি, যখনই ইউটিউবে কিছু দেখবে, ইউ হ্যাভ টু ওয়াচ ইন ইংলিশ, অ্যান্ড দিজ আর কল কনজিউমিং ইংলিশ, সো দ্যাট ইট হেল্পস ইউ স্পিক। শুধু এটা দিয়ে হয় না, শুধু ইউটিউব দেখে হয় না, শুধু রেকর্ড করে হয় না, এই সবগুলো দিয়ে হয়। প্রতিদিন কি সবগুলো করতে হবে? না, 2-3টে করে সেটা আমি টাস্ক অনুযায়ী বলেও দেবো যে কিভাবে। আই অ্যাম রেডি টু হ্যান্ড হোল্ড ইউ, আমি হাত ধরে শিখিয়ে দেবো, কিন্তু তোমাকে বাড়িতে করতে হবে। অ্যান্ড দ্যাট ওন্ট টেক মোর দ্যান 10-15 মিনিটস। আর যেটা তুমি শুয়েও করতে পারছো, তাহলে ইজন্ট দিস ইজি, তাই না? এটা আরেকটা। আর যেটা বললাম যে ইউটিউবে যাই দেখবে ইংলিশে দেখবে এবার থেকে, সেটা মোটিভেশনাল স্পিচ হোক, সেটা মুভি হোক, সেটা সিরিজ হোক, ইংলিশ অনলি। হিন্দি আর বাংলা আর দেখা যাবে না। দেখো, আমরা তো বাড়িতে ইংলিশে কথা বলার জায়গা পাই না, বা বাইরেও রিলেটিভদের বাড়ি বা কোথাও ইংলিশে কথা বলা হয়ে ওঠে না। তাই যেটুকু সম্ভব নিজের লাইফে ইংলিশকে ঢোকাতে হবে। আর সেটার আরেকটা উপায় হচ্ছে, যাই দেখবো ইংলিশে দেখবো, এই প্রমিসটা নিজেকে করা। আর প্রতিদিন গ্যাপ দেব না, একটা দিনও যাবে না যেদিন আমি অন্তত 5 মিনিট ইংলিশে কিছু ভাবিনি। এই দুটো প্রমিস আপাতত করো, তারপর আরো আস্তে আস্তে যখন আরো তোমরা এগোবে, ইমপ্রুভ করবে, আরো থাকবে। সো দিস টু I want you all to promise me. দেখি তো কজন প্রমিসটা করছে। আচ্ছা, ইংলিশ সংস শুনলে কি হয় সেই পয়েন্টটাই এবার আসছি আমি। এবার বলি যে যখন ইংলিশে গান শোনো, বারবার এক একটা গান এক এক রকম, এক একবার শুনছো এমন না করে, আমি এগুলোও মাঝে মাঝে দিয়ে দেব। একটা খুব সহজ ইংলিশ গান যেটার লিরিক্স খুব সিম্পল, ধরো ফ্রোজেনের লিরিক্সটা যেরকম, ফেয়ারি টেলসের ফ্রোজেন অনেকে হয়তো দেখেছো, সেই সেই রকম একটা গান তুমি ঠিক করো যে আগামী 7 দিন, দিনে যখনই টাইম পাবো একটাই গান শুনবো। ফার্স্ট ডে
you have to look at the lyrics, I'm sorry, subtitles. Subtitles দেখে ফার্স্টে 2-3 বার শুনে নাও, দেন ক্লোজ ইউর আইজ অ্যান্ড লিসেন টু দ্যাট রিপিটেডলি। সেটা গান না হয়েও মোটিভেশনাল স্পিচ হতে পারে, ইংলিশ অনলি। ফার্স্টে সাবটাইটেল দেখে নাও, তারপর স্পিচটা শোনো। যারা গান শোনো হিন্দি, হিন্দি বা বাংলা ছেড়ে দাও, ইংলিশ শোনো। প্রথমে ভালো লাগবে না, কিন্তু এটা ডাক্তারের ওই তেতো মেডিসিনের মতো মনে করে করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এত সুন্দর কিছু, জাস্ট হালকা কিছু জিনিস যেগুলো উঠতে বসতে বাড়িতে তুমি করতেই পারো, সেইটুকু করে তুমি শিখছো একটা ল্যাঙ্গুয়েজ। ইজন্ট দ্যাট বিউটিফুল? ইজন্ট দ্যাট ডুয়েবল? একে তো করাই যায় চাইলে। এইটুকু নিজেদের প্রমিস করো যে আজ থেকে আমি করব। ওকে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রমিস ইউর সেলফ যে এবার থেকে আমি কোনো গাফিলতি করব না এটায়। এবং আমি তোমাদের টাস্ক দিয়ে দেব, আমি বলে দেব যে 1 মিনিট, আমি তোমাদের টাস্ক দিয়ে দেব, আমি বলে দেব যে এই দিন এটা করবে, এই দিন এটা করবে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ, দ্যাট উইল হেল্প ইউ ভেরি মাচ টু ইমপ্রুভ। বাট দেন আজকে যেগুলো বললাম সেগুলো মাথায় রাখো যে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দিস অন ইউর ওন। আচ্ছা, এবং জীবনে যাই হতে চাও, দিস ইজ সামথিং দ্যাট উইল হেল্প ইউ। যাই তুমি হতে চাও, দিস উইল হেল্প ইউ। তো আমাকে একটু বলো, এখানে কে কি হতে চাও? একটু তোমাদের ব্যাপারেও আমি জানি। কে কি হতে চাও সেটা চ্যাটে লেখো, দেখি একটু। ডক্টর, 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 ওকে, সবাই ডক্টর। পুলিশ, আইএএস অফিসার, আইএএস, ওয়াও। ফিজিওলজিস্ট, ডক্টর, আইএএস, পলিটিশিয়ান, ওয়াও সুহা, নাইস। মেহবুবা, ডক্টর, ফরিদা, कार्डियोलॉजिस्ट, आईपीएस, आईपीएस फरहीन, रुखसाना प्रोफेसर, ओके, आसमा डॉक्टर, सानिया एक्ट्रेस, वाओ বিউটিফুল। আচ্ছা, একজন লিখেছে, চ্যাটটা চলে গেল, যে ইংলিশ ভিডিওগুলো খুব শুনতে অসুবিধে হয়। সো আমি তোমাদের কিছু ভিডিওস পাঠাতে থাকবো অ্যাজ আ টাস্ক, যেগুলো আমি চেষ্টা করবো একটু একটু লাইট অ্যান্ড উইথ সাবটাইটেলস। সো ট্রাই করো, 5-6 বার 7 বার 8 বার শোনার পর বুঝতে পারবে আস্তে আস্তে। সো ডু দ্যাট। You have to work hard, and this working hard isn't something that you have to sit with books. দুপুরে একটু শুলে হয়তো চালিয়ে দাও, কানে লুপে চালিয়ে দাও, সেটা বারবার শোনো। So you can make time for yourself for spoken English even outside your daily routine of learning other subjects. এটা কিন্তু এমন সাবজেক্ট নয় যেটা তোমায় বসে বসে প্রচুর পড়তে হচ্ছে পড়ার সময়। এটা সারাদিন ঘুরতে ফিরতেই তুমি করতে পারো। আয়শা বলছে তার মানে খুব তাড়াতাড়ি বলে। আচ্ছা বেশ, আমি চেষ্টা করবো একটু স্লো ভিডিওস খোঁজার, আর না হলেও সাবটাইটেল থাকবে অবশ্যই। আচ্ছা, জুই প্রফেসর, আফরিন ডক্টর, Shoha, we will have classes. Every Sunday we are going to meet here, so don't worry. Sorry, Saturday. Dr. Momi, Prime Minister Nishad, claps for you. Very good. Always dream big. I am so glad that so many of you want to be doctor, IPS officer, IAS, Prime Minister, astrologer. I'm so proud of you. আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা এত বড় বড় স্বপ্ন দেখো, ডাক্তার হতে চাও, আইএএস অফিসার হতে চাও, অ্যাস্ট্রোলজার হতে চাও, অ্যাস্ট্রোনট আই গেস তুমি বলছো। সো now this is my take on how I have known you all, income tax officer. আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে আলাপ হয়ে এখানে, এবং তোমাদের এত বড় বড় স্বপ্ন আছে এগুলো দেখে। অ্যান্ড যাই হও, তোমরা জানো যে সব জায়গায় স্পোকেন ইংলিশ ইম্পর্টেন্ট। I want to be a perfect girl first, Jannatul. Be a happy girl first, Jannatul. Then think about being perfect. Be happy, live your life, and then think about others. Okay? So it's okay. Be a perfect girl, but then be happy too. Alifa, astrophysicist. Wow. গ্রেট। আমার সবার সঙ্গে সবার মেসেজগুলো আমি পড়লাম, ভীষণ ভালো লাগলো। অ্যান্ড সো বিফোর উই
নাও টেল মি সামথিং। আমি যে টাস্কগুলো বললাম, যেগুলো দিনে করাই যায়, ছোট ছোট জিনিস, সেগুলো কি মনে হচ্ছে করা যাবে? দেখি ইয়েস কটা আসে। ডিড ইউ ফাইন্ড ইট ইন্টারেস্টিং? ভালো লাগছে, করার ইচ্ছে হচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস, ওকে, থ্যাংক ইউ। Yes, if I saying I'm try, I speak English every day. Wow, that is good. Okay. তো এবার থেকে আমরা কি কি শিখবো তার একটু একটা বলে দিই, যাতে তোমরা জানতে পারো যে কি হবে। উইকে দুবার অন্তত কিছু টাস্ক থাকবে যেগুলো তোমরা করবে, এবং এই ঘুরতে ফিরতে বাড়িতেই হয়ে যাবে। এমন না যে প্রচুর সময় নিয়ে বসে করতে হবে, খুব মজা করে করতে পারবে। অ্যান্ড রিমেম্বার, when you learn a language, you know, কেউ একজন একটা বড় কমেন্ট লিখেছে, এক মিনিট। Remember, when you learn a language happily, with having while you have fun, you learn faster. যত খুশি হয়ে মন থেকে ভালোভাবে শিখবে, তত তাড়াতাড়ি শিখবে। দিস ইজ সাচ কাইন্ড অফ এ থিং। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা মনের সাথে খুব কানেক্টেড। যত ভালো লাগবে শিখতে, যত ইন্টারেস্ট পাবে, তত তাড়াতাড়ি শিখবে। আচ্ছা, একটা কমেন্ট ছিল মুভি নিয়ে, সেটা স্ক্রোল করে আমি দেখার চেষ্টা করছি, এক মিনিট। লেট মি সি ইফ আই ক্যান ফাইন্ড ইট। আচ্ছা ম্যাম, আপনি ইংলিশ মুভি দেখতে বলছেন, ইংলিশে কি বুঝতেই পারি না, খুব তাড়াতাড়ি বলে মুভিতে। রাইট রাইট, আই নো। ইভেন অনেক মুভি আমিও বুঝতে পারি না। সো ইটস পারফেক্টলি ওকে, বোঝা যায় না। তো মুভি কিছুদিন থাক, ভিডিও দিয়ে আমরা শুরু করি, তারপর আস্তে আস্তে বোঝা যাবে। আর চেষ্টা করো ডিজনির যে অ্যানিমেটেড মুভি ইংলিশে, সেগুলো যদি দেখা যায়, একটু স্লো হয় ওগুলো। তো ট্রাই করতে পারো, নানা রকম ট্রাই করতে থাকো। ডোন্ট বি হার্ড অন ইয়োর সেলফ। নিজেকে খুব পুশ করছো, কেন হচ্ছে না, ডোন্ট বি দ্যাট। টেক ইট লাইট, লাভ দ্য প্রসেস, লাভ দ্য হোল প্রসেস অফ ইয়োর জার্নি। নিজের জার্নিটা, এই জার্নিটা ভালোবেসে করো, তাহলে দেখবে অনেক সহজে ল্যাঙ্গুয়েজটা তুমি শিখতে পারছো। তাই এবার থেকে এই টাস্কগুলো। আর আমরা কি কি শিখবো ক্লাসে? ধরো তুমি যখন খুব খুশি, তুমি কি কি কথা বলতে পারো, কি ইংলিশে কিভাবে এক্সপ্রেস করতে পারো? দুঃখ পেয়েছো, কিভাবে ইংলিশে এক্সপ্রেস করতে পারো? কেউ হাউ আর ইউ বললে, তুমি আই অ্যাম ফাইন ছাড়া আর কি কি বলা যায়? বা একটা দুজনের কথা হচ্ছে, দুজন কিভাবে কথা বলবে? হে, হাউ আর ইউ। আরেকজন বলল আই এম ফাইন। তারপর বাংলায় আমরা কি বলি, আর তোমার কি খবর? সো ইন ইংলিশ ইউ ক্যান সি হোয়াট অ্যাবাউট ইউ। এই ধরনের কনভারসেশন, যে কথা বলার সময় কিভাবে তুমি কথা বলবে, লাইক দ্যাট। সো এইগুলো আমরা শিখবো। শুধু যে এটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে কি কি আমরা কথা বলার সময় শিখবো। ইন দ্য সেম ওয়ে, ধরো ক্লাসে টিচারের সঙ্গে কিভাবে কথা বলছো, বা কলেজে গেলে নতুন বন্ধুর সঙ্গে আলাপ হলো, কিভাবে একটা কনভারসেশন হবে। একটা একটা জবের ইন্টারভিউতে গেলে কি কয়েকটা এক্সাম্পল কি হতে পারে, খুব ইন্টারেস্টিং ওয়েতে, যেগুলো আমরা জানি না, সেগুলো আমরা শিখবো। তাছাড়াও ডেইলি লাইফ কনভারসেশন দিয়ে আমরা শুরু করব। শুধু তাই নয়, কথা বলার সময় একটা টোন কেমন হবে, কোন জায়গাটা কম, কোন জায়গাটা বেশি এমফাসিস, যেটা বাংলা হলে খুব সহজে হয়ে যায়। যেমন ধরো তুমি আহ, তুমি ধরো এইভাবে কথা বলছো, আমি বাড়ি যাব না। ওকে, তুমি খুব রেগে গেছো, তুমি বলছো আমি বাড়ি যাব না। এবার ইংলিশে যখন সেটা তুমি বলছো, তুমি হয়তো এমন ভয় পাচ্ছ যে আমি কি গ্রামার ভুল বলে ফেলবো। সেই ভয়টা পেয়ে তুমি বলছো আই উইল নট 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 গো হোম। এতে তুমি যে রেগে আছো সেটা তো বোঝা গেলই না, তোমাকে হয়তো জোর করে বাড়ি নিয়ে যাওয়া হবে, যে কি বলছে বোঝা তো যাচ্ছেই না, কি জানি কি বলছে, তো টেনে নিয়ে চলে গেল বাড়ি। এটাই এটাই যদি তুমি বলতে আই উইল নট গো হোম, বুঝতো যে আচ্ছা বাবা বাড়ি যেতে চাইছে না। সো দ্যাট ইজ ইট। বাংলা হলে যেটা খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারি, ইংলিশ হলে তখনই ভুলভাল বলার ভয়তে আমরা
ঠিক করে বলতে পারি না, সেটাকে সেই টপিকটার নাম হচ্ছে টোনালিটি অ্যান্ড এমফাসিস। সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ফার্স্টে একটু সিম্পল সেন্টেন্সেস শিখবো, তারপর আস্তে আস্তে ইন মেবি থার্ড অর ফোর্থ উইকে গিয়ে আমরা ওগুলো একটু শিখবো। এটা একটা আছে। তো এইভাবে আমরা নানা জিনিস স্পোকেন ইংলিশের বিভিন্ন অ্যাসপেক্ট আমরা শিখবো। একজন লিখেছে, কোনো প্রশ্ন থাকলে ইউটিউবে লিখতে পারি কি? হ্যাঁ, তুমি কমেন্ট করতে পারো, আর আমি মাঝে মাঝে তোমাদের প্রশ্নগুলোর নিয়ে সেখানে ইউটিউব ভিডিও বানিয়ে তোমাদের পাঠিয়ে দেবো। তোমাদের স্যাররা তোমাদের সবাইকে ফরওয়ার্ড করে দেবেন, সেখানে কমেন্টে প্রশ্ন লিখতে পারো, সেই প্রশ্ন নিয়ে আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন থেকে আমার দায়িত্ব, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো, আমি হাত ধরে শিখিয়ে দেবো। কিন্তু তোমাদেরও আমাকে প্রমিস করতে হবে যে তোমরাও গ্যাপ দেবে না, নো চিটিং। এভরি ডে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ভুল হলে হবে, ওকে? আমি পাঠিয়ে দিতে থাকবো নানা টাস্ক, যেখানে একটু গ্রামারও থাকবে, অল্প একটু গ্রামার, যাতে ওই চর্চাটা থাকে, ভুলটা ঠিকটা বুঝতে পারো। সে অল্প একটু গ্রামারও থাকবে, বাট দেন বেশি থাকবে স্পোকেন। আচ্ছা, আরেকটা কি, ট্রান্সলেশন থাকতে পারে, কিন্তু কথা বলার সময় তুমি ট্রান্সলেট করবে না, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ সবাই মন দিয়ে শোনো, ডু নট ট্রান্সলেট। ট্রান্সলেট করে করে কথা বলা যায় না, কিন্তু তোমাদের বেসটা কতটা শক্ত, তোমরা কতটা জানো, সেটা জানার জন্য অনেক সময় আমি 5-6টা ট্রান্সলেশন করতে দিতে পারি। বাট নো দ্যাট ট্রান্সলেশন ইজ নট দ্য ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ। নিজে নিজে ইংলিশে ভেবে ভেবে শিখতে হয়। আমি একটা একটা জিনিস দেখিয়ে দিই জাস্ট, যে এক্সারসাইজটা কেমন দেখতে হবে, যাতে নেক্সট টাইম তোমার করার সময় কোনো অসুবিধে না হয়। আমি একবার দেখিয়ে দিচ্ছি, নেক্সট একবার দেখিয়ে দিলে পরের বার বুঝতে পেরে যাবে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ওয়ার্কশিট বিটা, বিটা একটা কোড, ওটা কিছু না। 1 ধরো, প্রথম দিন যেটা দেব, একটা বাংলায় লাইন লেখা আছে, তারপর ইংলিশে 3টে আছে, কোনটা লিখবে তুমি সিলেক্ট করবে। আমি শুরুতে ভীষণ সহজ সহজ দিয়েছি, যাতে তোমাদের খুব মজা লাগে যে বাহ, এত সহজ, আমি তো সব পারি, রাইট? তো যাতে তোমরা সব কটা পারো, আমি চাই তোমরা সবগুলো পারো, তাই খুব সহজ আমি কিছু দিয়েছি। কিছু বাংলা আছে যেগুলোর 3টে ইংলিশ বাক্য করা আছে, তোমায় একটা সিলেক্ট করতে হবে। আর কিছু ছোট্ট ছোট্ট গ্রামার আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচে 3টে শব্দ যেটা তুমি দিতে চাও সেইটাতে তুমি এরকম ক্লিক করবে, ঠিক আছে? এইভাবে পুরোটা করে তোমার নাম, তোমার ক্লাস, কোন ক্লাসে পড়ো, আর ব্রাঞ্চটা লিখে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তারপর আমি সেগুলো পেয়ে যাব। কেমন? এগুলো খুব ইজি, খুব সহজেই করতে পারবে, এগুলো তোমাদের স্যাররা তোমাদের পাঠিয়ে দেবেন, আমি সেই ব্যবস্থা করা হয়েছে। কেমন? এরকম টাস্ক থাকবে, প্রথমে খুব সহজ দিয়ে শুরু করছি, তারপর আমরা নানা রকম কিছু এক্সপেরিমেন্ট করতে থাকবো। ওকে, চলো তাহলে প্রমিস করো সবাই, আরেকবার দেখি। এবার তোমরা আনমিউট করতে পারো, আমরা অলমোস্ট টুয়ার্ডস দ্য, উই আর টুয়ার্ডস দ্য এন্ড, we are going to end this, so you can unmute and speak. ম্যাম বলছিলাম প্রমিস ম্যাম। প্রমিস প্রমিস ম্যাম। প্রমিস ম্যাম। প্রমিস ম্যাম প্রমিস ম্যাম। প্রমিস ম্যাম ম্যাম হোয়াটস ইওর চ্যানেল নেম? ওটা পাঠিয়ে দেওয়া হবে যখন দেখতে পেয়ে যাবেন, চাইনিজ একাডেমি, ওটা তোমরা পেয়ে যাবে। ম্যাম বলছিলাম যে আপনি বললেন যে একটা স্টোরি বুক বা ম্যাগাজিন মানে ম্যানেজ করতে, তাহলে ওটার একটা বই মানে নাম বলে দিন না ভালো। হ্যাঁ ম্যাম। কাছে পড়ো। নাম বলে দিন ম্যাম, আপনার কথাটা খুব হ্যাঁ ম্যাম, ক্লাস 9। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটা বইয়ের লিস্টের নামও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, ম্যাম যেটা সবথেকে বেস্ট ওটা পাঠাবেন। বই অনেক ভালো বই হয়, ওরকম সব থেকে ভালো বই হয় না। ওকে, পিক আপ এনি ওয়ান, আর সেটাকেই বারবার পড়ে এক্সপ্লোর করো, দ্যাট উইল ওয়ার্ক। ওকে, চলো, ইয়েস ম্যাম। Yes, ma'am. Okay, ma'am. বাই। Participant home. Bye, ma'am. Bye, ma'am. আজ Bye. আজ